স্টেজে আরো বক্তা রয়েছে। আমাদের আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব অনেক সময় দিচ্ছেন। আমি চাইছিলাম তিনি কিছুক্ষণ বলুন, তারপর আমি যাব। তো তিনি তার সময় অফার করেছেন, ফলে আমি আপনাদের কাছে এই মুহূর্তে উপস্থিত। লম্বা শোনানোর নিয়ত নয়, নিয়ত আপনাদেরকে নিয়ে দোয়া করার। তার আগে বরকতের উদ্দেশ্যে কয়েক মিনিটের কথা যদি আপনারা শোনার মতো ইচ্ছা প্রকাশ করেন তবে একটু শোনাবো। যদি মনে করেন না হুজুর দোয়া করে দেন, আমি তাতেও খুশি। তো যারা কাজে নেই অথচ রাত জাগছেন, আমি তাদেরকে অনুরোধ করব মজলিসটাতে বসুন। দেখুন, এই মজলিসে বসা আর মাইকের আওয়াজ শোনা দুটো এক নয়। মজলিসে বসলে আল্লাহর রহমত হয়, মজলিসে বসলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, মজলিসে বসলে অন্তরের শান্তি লাভ করা যায়। সুতরাং মাইকের আওয়াজ শোনা এক জিনিস, আর মজলিসে বসে রহমত, মাগফিরাতের দোয়া এবং আত্মিক শান্তি লাভ করা আর এক জিনিস। তো যারা রাত জাগছেন তারা অন্তত এক মেহনতে বহুমুখী কল্যাণ লাভের নিয়ত করে একটু বসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা শুকরিয়া আল্লাহ যে যথেষ্ট মানুষ আপনারা এই প্রত্যন্ত একটা মিঠো জায়গা, অথচ বিভিন্ন স্থান থেকে আপনাদের উপস্থিতি ঘটেছে। এটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, তাই আল্লাহ আপনাদেরকে এখানে পাঠিয়েছে। পাশাপাশি বলবো যে কথা একটু আগে শুনছিলেন, আমরা মাঝে মধ্যে এই ইলেকশন পিরিয়ডে দেখি কোন কোন জায়গায় দেয়ালের গায়ে লেখা থাকে কাজের মানুষ কাছের মানুষ। কারণ নজরে পড়েছে কোনোদিন এই যে কথাটা লেখা থাকে কাজের মানুষ কাছের মানুষ? কথাটির অর্থ হলো এটাই, যারা কাজ করে মানুষ তাদেরকে ঘনিষ্ঠ মনে করে, সুবহানাল্লাহ। কিন্তু যারা কাজ করে না, শুধু বুলিয়া ওড়ায়, ভাই তাদেরকে মানুষ বাহ্যিকভাবে যাই চোখে দেখুক, অন্তর থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে। এটাই সিস্টেম। সুতরাং যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই শিক্ষা আন্দোলনে নারী শিক্ষা, শিশু শিক্ষা তৎসহ যারা ছেলেদের শিক্ষার জন্য সার্বিকভাবে সক্রিয় অংশগ্রহণ করছেন, আমি মনে করি এটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বহুমুখী কর্মকাণ্ডের কারণে আল্লাহর দয়া হয়েছে। ফলে দেশের জনগণ এদের যেমন পাশে দাঁড়িয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করছে, পাশাপাশি এটাও নিশ্চিত বিশ্বাস করি আমরা, ভাই এই জীবন্ত মানুষেরা স্বার্থের কারণে জিন্দাদের জন্য বদদোয়া করে, আর মুর্দা যারা, পরলোকগত যারা, তারা দোয়া পায়। ফলে তারা জিন্দা কর্মীদের জন্য নেক দোয়া করে। বিশ্বাস করেন, বসিরাট আল্লামা লিখেছেন যে একটা জ্যান্ত পীরের যদি হকিকতে কেউ পীর হয়, তার রুহানি ফয়েজের যে শক্তি, একজন পরলোকগত জিন্দা ওলির রুহানি শক্তি আরো 70 গুণ বেশি। কত গুণ বলেন? 70 গুণ বেশি।
কিছু বুঝতে পারছেন আমার কথা? তো আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের শিরোনামে যে কাজগুলো করছি, এগুলো একদিকে ইসলামের খেদমত, অপরদিকে অমর ওলিদের নীতি আদর্শকে জিন্দা রাখার একটা বিরামহীন প্রচেষ্টা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং জীবন্তরা মিথ্যা প্রচার করতে পারে, বদদোয়া করতে পারে, গালি দিতে পারে, সমালোচনা করতে পারে, শত্রুতা করতে পারে, হিংসা করতে পারে, গুন্ডামি করতে পারে, অনেক কিছুই পারে, কিন্তু অমর পরলোকগত ওলিদের ভিতরে এই জাতীয় মননশীলতা থাকে না। তাদের কাছে থাকে নেককারদের জন্য, নেক কাজের কাজীদের জন্য শুধু থাকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া। আল্লাহ তাদেরই দোয়াতে আমাদের মতো এই অযোগ্যদের দ্বারাতে একটা বিরাট কর্মকাণ্ড করিয়ে নিচ্ছেন। আল্লাহ আগামী প্রজন্মের জন্য এটাকে কবুল করেন, কায়েম রাখেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আগেই বলেছি যে আপনাদেরকে নিয়ে দোয়া করার জন্য উঠেছি। ভাই, দোয়া আমাদের জীবনের একটা বড় সম্পদ। দোয়া এক পর্যায়ের একটা শিল্প। দোয়া এক পর্যায়ের শিল্প। যেমন শিল্পের মাধ্যমে আমরা উন্নয়ন করতে পারি। যে বান্দা দোয়া করতে মনোযোগী হয়, আল্লাহ পাক তার জীবনটাকে ইহকাল পরকালে কল্যাণ দিয়ে ভরিয়ে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, আপনাদের হাল দেখে আমার মনে হচ্ছে না যে আপনারা দুর্বল কিংবা ঘুমের ঘোরে অচেতন, এমনটি নয়। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে আপনাদের ভিতরে জজবা কম, আপনাদের ভিতরে আবেগ কম। সেই জন্য আপনাদের কণ্ঠের আওয়াজ খুব ক্ষীণ। একটু একটু নিজেরাই একটু জজবা তৈরি করুন, একটু আবেগ নিজেরা বাড়ান। আজকের 12ই ফাল্গুন, দীর্ঘ 1 বছর পর আল্লাহ বাঁচাবেন যাদের, তারা এই মজলিসে আসবেন, ঠিক কিনা বলেন? আরে আমরা এখানটায় বসেছি কিছু নেকি সঞ্চয়ের জন্য। আপনি জানেন এই মুহূর্তে হাড়োয়ায় মেলা চলে যান, হাড়োয়ায় চলে যান, যেয়ে দেখে সেখানে গোনা জড়ো করার জন্য লোক কুদোকুদি করছে। এই হ্যাঁ বলেন, যদি আমার কথা বিশ্বাস যাদের বাস্তবে হয় না, জি এই রাত্রি যান, গাড়ি খরচ আমার, জনের দাম আমার, যদি আমার কথা সত্যি প্রমাণ না হয়, আমি মাইকে করা বন্ধ করে দেব। কেন? সেখানে গুনাহ জড়ো করার জন্য লোকে ছটফট করছে। তার মানে কি? তাদেরকে পিছনে ইবলিস বাতাস দিচ্ছে, ইবলিস বাতাস দিচ্ছে। আর আমরা এখানটায় বসেছি নেকি জোগাড়ের জন্য। ইবলিসের দেহ তো জ্বলে যাচ্ছে, না যাবে না? কি গো, ইবলিসের দেহ জ্বলবে না? হ্যাঁ, আমরা রাত জেগে কি ইবলিসের লাভ দেওয়ার জন্য বসে রয়েছি? হ্যাঁ, কার লাভ? আমাদের লাভ সঞ্চয় করবো আল্লাহর রহমত থেকে। সুতরাং আমাদেরকে ওই ইবলিসকে প্রতিহত করতে গেলে একটু আবেগ বশত আল্লাহ পাকের তাসবিহ আমাদের পড়ার দরকার। মজলিস থেকে আমার এই ভাইয়ের হাতে আপনারা যে পয়সা দিয়েছেন 2575 টাকা, বহু মানুষের সম্মিলিত দান। তবে মাতিন সাহেব, আমি যতক্ষণ কালেকশন শুনছিলাম ততক্ষণে মেয়েদের কাছ থেকে এমনটা নেওয়া হয়েছে কিনা আমার ঠিক নলেজে নেই। আমার মনে হয় যদি মেয়েদের কাছ থেকে না নেওয়া হয় তো আমি মাদ্রাসার ছোট ছোট মেয়েদেরকে বলবো তারা মেয়েদের কাছ থেকে একবার ঘুরে আসুক এবং তারা কিছু পয়সা দিলে কোনো শিক্ষককে ডেকে তারা পয়সাটা মঞ্চে পৌঁছে দিবে। যাই হোক, তো আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে আমরা নেকির কাজ করতে বসেছি, সুতরাং ইবলিস এতে খুশি হয় না বাবা, ইবলিস এতে দুঃখিত। জ্বলে পুড়ে মরছে ইবলিস, নাকি মরবে না? কথা বলে, দাতায় দান করে আর বকিলের
কথা বলেন, দান করে কে? দাতা। আর দাতা দান করে হয় আল্লাহ পাকের বন্ধু, সুবহানাল্লাহ বলেন। আর বকিল আল্লাহর দুশমন। বকিল কি? জোরে বলেন, আল্লাহর দুশমন। তো যখন দাতারা আল্লাহর দোস্ত হয়, জি, আল্লাহর দুশমন গুলো তখন মনে করে যে এরা সব ওই মেরে ধরে খাচ্ছে, আর লোকগুলো কি বোকা, এদের কাছে শুধু পয়সা দিচ্ছে। বিশ্বাস করুন, আমার নলেজে নেই আজ অবধি যারা দান করে তারা সমালোচনা করে, আমার নলেজ আমার নেই। সমালোচনা তারাই করে যারা দান করে না। বিশ্বাস হয়? এটাই সিস্টেম, এটাই সিস্টেম। একবার না বারবার দান করে তাদের কলিজায় একবারও আঘাত লাগে না, স্বতঃস্ফূর্ত মনে দান করে। আমরা তো বাই হুক এন্ড ক্রুক কাউকে জবরদস্তি করে কারো কাছ থেকে পয়সা নেই না, আবদার করি, দাবি করি, জি। আর যারা দান করে না তারাই বলে সমালোচনা করে বেড়ায়, জি। এদের জন্য আমাদের দুটি দোয়া। একটা দোয়া হলো আল্লাহ হয় এদের হেদায়েত করো, না হলে দ্বিতীয় দোয়া আল্লাহ ওদের ক্ষতি থেকে যারা কাজ করছে আর কাজের সহযোগী যারা, এদের মননশীলতাকে তুমি রক্ষা করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ও আমি আপনাদেরকে দোয়ার জন্য বলেছি, ছোট ছোট গুটিগত তথ্য বলছি, মনোযোগের সঙ্গে তথ্য কটা বুঝুন। নাম্বার 1 মনে রাখুন ভাই, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানব। তিনি তার জীবনে আল্লাহ পাকের নির্দেশকে একটা লঙ্ঘন করেছেন, তাও অন্যায়বশত নয়, বলতে পারা যায় জান্নাতে চিরকাল থাকবার লোভবশত। সুবহানাল্লাহ বলেন, একটু চিল্লে বলেন, জি ভাই। জান্নাতে চিরকাল থাকবার লোভে হযরত আদম হাওয়া জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, তাই কি না? অ্যাকচুয়াল অন্যায় করার জন্য নয়, অ্যাকচুয়াল অন্যায়ের জন্য নয়, লোভবশত জান্নাতে চিরকাল থাকতে পারবেন তাই। কিন্তু যখন বুঝেছেন যে আমাদের এই সিদ্ধান্তটা সঠিক হয়নি, সঠিক হয়নি, আল্লাহ পাকের শেখানো কালাম পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে পরওয়ারদিগার আল্লাহ, আমরা অত্যাচার করেছি আমাদের নফসের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ও তারহামনা, যদি তুমি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হব। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, সম্মানিত মায়েরা, আমি সবাইকে বলবো, আমরা কম বেশি নফসের তাবেদারি করে ফেলি। কথা বলো, আমরা নফসের চাহিদা মতো কিছু কাজ করে ফেলি, ভুল না ঠিক? সবাই মিলে স্বীকার হন, ভুল না ঠিক? ঠিক। যে যত বড় হুজুর, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা সাহেব, আমরা যারা পৃথিবীতে বিচরণ করি, নবী বলেছেন যে কেউ পানিতে নামবে অথচ পা ভিজবে না, এটা হতে পারে না। পানিতে নামলে যুক্তিসঙ্গত কথাই হলো পা ভিজবে। ঠিক ততই বছর যারা নগ্ন পৃথিবীতে বিচরণ করবে, পাপ তাদেরকে স্পর্শ করবে, তারা পাপে বিজড়িত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক নিয়ম, এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং আমাদেরকে হযরত আদম থেকে এই দোয়াটা শিখতে হবে। কখন ইমাম সাহেব বলবে আর আমি আমিন বলে সাপোর্ট করব, ব্যাপারটা শুধু ওই জায়গায় রাখলে হবে না, বরং নিজের ডিমান্ডটাকে, নিজের আত্মশুদ্ধির জন্য আল্লাহকে নিজেই বলতে হবে ওই দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ অত্যাচার করেছি আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, যদি রহমত তুমি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একজন বান্দা বান্দির মুখ থেকে নিজের দীনতা, নিজের হীনতা আল্লাহর কাছে প্রকাশ করে এই দাবি করা, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে মাফ করবেন আশা করা যায়। সুবহানাল্লাহ। আমরা তো খুব নগণ্য। হযরত আদমের মতো পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম নবী, ওই একটি দোয়া চেয়েছে 300 বছর, অন্য মতে 350 বছর।
কতদিন ঘুমোচ্ছেন? 350 বছর জাগিয়ে যাবো, কি হাত দিয়ে বলুন দিন। 3.5 মিনিট এই দোয়াটা পড়েছি আমরা কতজন? কথা বলে অনেক শুনেছেন। আমি আগে বলেছি দোয়া করার জন্য এসেছি, আনুষঙ্গিক কিছু কথা বলেছি। আদম আর হাওয়া 350 বছর ওই দোয়াটা আল্লাহর কাছে চেয়েছেন। আমরা 3.5 মিনিট নিজের দায় আল্লাহর কাছে স্বীকার করে ওই দোয়াটা আল্লাহর কাছে আপিল করেছি। কতজন? 3.5 মিনিটের জন্য বলেছি। খুব বেশি লোক পাওয়া যাবে না, খুব বড় জোর। ইমাম সাহেব দোয়া করেছেন, হুজুর সাহেব দোয়া করেছেন, তাতে সাপোর্ট দিয়েছি আল্লাহুম্মা আমিন। ওটা এক জিনিস। আর নিজের ডিমান্ড আল্লাহর কাছে প্রকাশ কর, এটা আর এক জিনিস। এই জন্য পীর বুজুর্গরা বলেছেন, তুমি আল্লাহর কাছে বারবার একটা কথা স্বীকার হও, আল্লাহ আমি পাপী। এই কথাটা বারবার স্বীকার হও, একবার না বারবার বলো। বিশ্বাস করুন, আপনি ওই কথাটা এক নাগাড়ে 200-100 বার বলতে থাকুন, আমার কাছ থেকে লিখে নেন। আপনি যত পাষণ্ড হন, আপনার চোখ থেকে পানি বেরোবে, কিচ্ছু বলতে হবে না। শুধু আপনি বলুন আল্লাহ আমি পাপী। ওই একটা কথা, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি পাপী। এই কথাটা আপনি বারবার বলতে থাকুন। আপনি যত বড় শক্ত হৃদয়ের মানুষ হন, ওই একটা কথা বলুন, আপনার দিল গলে পানি বেরোবে। আমাদের অভ্যাস নাই, আমরা ওই দোয়ায় শুধু সাপোর্ট দেওয়ার তালে নিজেরা আল্লাহর কাছে নিজেদের চাহিদা প্রকাশ করি খুব কম লোক। কিছু বোঝাতে পারছি কথা? মন একটা তৈরি করে জীবনেশ্বর মাঠ থেকে বাড়ি যান যে আমরা যত আল্লাহর কাছে নিজের স্বচ্ছতা প্রকাশ করতে পারবো, ততই আল্লাহর রহমতের হকদার হব। এই বিশ্বাস হয়। আমি এই কথা শুধু আপনাদেরকে বলছি না, আমি আলেম সমাজকে কাছে বলবো, আমি শিক্ষকদেরকেও বলবো, ম্যাডাম যারা শিক্ষিকা তাদেরকেও বলবো, আমার অ্যাডাল্ট যুবক ছেলে আর যুবতী মেয়ে যারা, এদেরকেও বলবো, যত বেশি আল্লাহ পাকের কাছে নিজের পরিচ্ছন্নতা আমি আল্লাহর কাছে বেশি প্রমাণ করাতে পারবো, ততই আমরা বেশি বেশি আল্লাহর রহমতের হকদার হব। আর নিজের পরিচ্ছন্নতা আল্লাহর কাছে প্রমাণ করাতে গেলে আমাকে বেশি করে নিজের দায় স্বীকার হতে হবে। কথা বুঝে আসছে কিছু? এই তাফসীরে রুহুল বায়ানেতে লেখা রয়েছে, হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি এই দোয়া চাইতেন। শেষ অবধি যখন তিনি দেখছিলেন যে তার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, তখন তিনি বলেছিলেন, আল্লাহ তোমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ বলছেন কিছু লোক খুব কষ্ট করে। সুবহানাল্লাহ বলতে হবে না জি, মেলা বললে হয়তো বলা যায় না, হাটটাট বলা হয়ে যেতে পারে, আর বলবেন না ওই বন্ধ থাক। অনেক বলেছেন শুনতে জি। আশ্চর্য ব্যাপার, নবী আদম তার পরবর্তী সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলা দিয়ে আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি তোমার নবীর ওসিলাতে আমার দোয়াকে কবুল করে নাও। আশ্চর্য ব্যাপার, আল্লাহ আমার নবী আদমকে বললেন, তুমি এ নাম কোথায় শিখলে, পেলে কোথায়? তো আল্লাহ, আমি যখন জান্নাত থেকে বাইরে বেরিয়েছিলাম তখন দেখেছিলাম আরশ মুআল্লাতে আপনার নামের পাশে এই নামটি সংযোজিত রয়েছে। তাতে আমি বুঝে গেছি তিনি যদি আপনার প্রিয় না হবেন, তাহলে আপনার নামের পাশে তার নাম আপনি জুড়ে দিতেন না। আমি ওই আত্মবিশ্বাসে বিশ্বাসী, যিনি আপনার ঘনিষ্ঠ, যিনি আপনার নিকটস্থ, যার নামের পাশে আপনার নাম স্থান পেয়েছে, আমি সেই ব্যক্তির নাম নিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হযরত নবী আদমের জান্নাতের ফল খাওয়ার এই দায় থেকে আল্লাহ মুক্তি দান করলেন। ভাই এটাই আদমের কাজ। এটা কার কাজ? কার কাজ এটা? আদমের কাজ। তা আমরা যদি হই আদমের আওলাদ, আমাদের কাজটা হওয়া উচিত ওই রকম।
তার মানে ভুল করলে স্বীকার করব, ভুল করলে কি করব, অপরাধ করলে স্বীকার হব, জেদ করব না। অপরাধ করে জেদ করা ওটা ইবলিসি চরিত্র, আর অপরাধ করে স্বীকার করা আদমের চরিত্র। আল্লাহ আমাদেরকে আদমের আওলাদ হিসাবে আদমের চরিত্রে আমাদের জীবনটাকে আমৃত্যু কায়েম রাখার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আমরা এই দোয়াও চাইবো, সঙ্গে আমার নবী আমাদের নবী, আমরা তারই উম্মত। যদি আদম নবী আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে মুক্তি পান, তো আমরা কেন সে নবীর ওসিলা দিতে বঞ্চিত হই? কথা বলো জি। সারা বিশ্ব জুড়ে ভাই মিডলম্যান একটা বিরাট কাজ করে। সারা পৃথিবীর নিয়ম, থানায় যাব একটা পঞ্চায়েত মেম্বার ধরে নিয়ে যাচ্ছি, কোর্টে যাব একটা ভালো অ্যাডভোকেট ধরছি, স্কুলে অ্যাডমিশন করাবো সেখানে একটা যোগাযোগের ব্যক্তিকে ধরছি, মাদ্রাসা একটা মেয়েকে ভর্তি করব, কার সঙ্গে চ্যানেল করলে মেয়েটা এক চান্সে ভর্তি করতে পারে সেখানে একটা চ্যানেল করছি। তো আমরা তো এক কথাই জানি, আল্লাহর সর্বাপেক্ষা নিখুঁত ঘনিষ্ঠ মানুষ আমার রাসূল ছাড়া আর কেউ নয়। ঠিক কিনা বলেন? রাসূল ছাড়া আর কেউ নয়। ভাই যারা নবীর ওসিলা দেওয়াকে বেদাত মনে করে তাদের সঙ্গে আমাদের এই ব্যাপারে একমত নই, বিতর্কে জড়াতে রাজি নই। জি ভাই, তোমার বিশ্বাসের জায়গায় তুমি থাকো, আমার বিশ্বাসের জায়গায় আমাকে থাকতে দাও। বাকি তুমি কি পাও আমি কি পাই সেটা আল্লাহর কাছে দেখা যাবে। জি, বর্তমান ফিতনার যুগ তো, আর এই ফোন হয়েছে আর ইউটিউব হয়েছে, ভালো কাজে লাগালে ভালো, ভালো কাজে না লাগালে এর মতন প্রতারণা আর কিছুই করা যায় না। দুম করে ফোন করে বললুম আপনি ওসিলা দেওয়ার দোয়া চেয়েছেন, ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন, কোথায় পেয়েছেন? মনে হচ্ছে যেন বেতন দিয়ে পুষে রেখেছে, ফোন করলেই বলে দিতে হবে। এরকম কিছু ফিতনাবাজ বর্তমান তৈরি হয়েছে, তারা যে মতের হয় হোক আমার দেখার দরকার নেই। এদেরকে এক কথায় জানুন, এরা ফিতনাবাজ, এরা সমাজকে দেখতে পায় না। সমাজে শিরক চলে, কবর পূজা চলে, পীরের নামে ভণ্ড সেজদা চলে, জি সমাজে সুদ চলে, মদ চলে, নারীবাদী চলে, মিথ্যাচারিতা চলে, সমাজে চলে গান জুয়া, সমাজে চলে মোবাইলের অপব্যবহার, সমাজে চলে ফ্রি ফায়ার পাবজি, সমাজে চলছে কত যুবক যুবতীদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের খেলা। এগুলোকে হেদায়েত করতে তারা শিখিনি, তারা শিখেছে যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কি করবে তাতে একটু খোঁচা মারবো, মুজাদ্দিদে জামানের সিলসিলার লোকেরা কি করে তাতে খোঁচা মারবো। ঠিক এই সাবজেক্টটাই বেছে নিয়েছে বর্তমান সময়ের একদল ফিতনাবাজ তথাকথিত বেনামী কিছু ব্যক্তি। আর এই করে করে তারা হাইলাইট হচ্ছে, আর আমার দেশের আর একদল নাদান মনে করছে এরা কত বড় মহাপণ্ডিত। কাইম সাহেবের প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি, অমুক হুজুরির প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি, এরাই মহাপণ্ডিত। আর এ নাদানের দল তাদেরকে দাওয়াত করে করে পয়সা দিয়ে ফিতনা কিনে বেড়াচ্ছে। আমি নাম জানি, কিন্তু জানি নাম করলে শেষের পানি মটকায় তোলা হবে, ও কাজ করতে রাজি নেই। তবে জানবে একদল ফিতনাবাজ এই করছে পড়ে পড়ে। সমাজে কত রকমের অন্যায় রয়েছে, এগুলোর সংশোধনের কোন চিন্তা তাদের নেই। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কি করবে ওটাই ওদের মাথা ভেঙে চাল পড়েছে। মুজাদ্দিদে জামান সিলসিলার প্রকৃত খাদেমরা কি করবে এটা নিয়েই তাদের সবথেকে বেশি মাথার যন্ত্রণা। কথা বুঝতে পারছেন? সুতরাং এই জাতীয় উড়ন্ত টেলিফোনের কোন কথায় আপনারা ভেঙে মুশড়ে দুমড়ে পড়বেন না। কথা বুঝে আসছে? জি, আমার একদিন একজন ফোন করেছে, আমি তখন কলকাতায়, আমি দেখলাম ওর সঙ্গে বকা মানে বেকার ব্রেনটা গরম করা, ফোনটা অন করে রেখে দিল। জি, ওর মতন বকে নেবে, বকে ঢুকে সেইটা আবার ও রেকর্ড করে ছেড়ে দেবে, সেইটা রেকর্ড করে ছেড়ে দেবে। আমারে বলতে বলে শোন আমার পাও ব্যাটারি নেই, ওর পেছনে পাও ব্যাটারি পড়াবো, ও ব্যাটারি আমার নেই না। ও এরকম প্রশ্ন করছে, উল্টো পাল্টা বলছে জবাব দেওয়ার ক্ষমতা নেই। তা আমি কেন ওর কি চাকর? আমি ওর চাকর, বেতন দিয়ে পুষে রেখে দে, যা বলবে তাই শুনতে হবে। কথা বলেন।
প্রিয় ভাইরা আমার, তো আজকের আব্দুল কাইয়ুম যে কথা বলছে যে হযরত নবী আদম আমার রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমরা সেই নবীর উম্মত। জি, মানে আমার রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমি আমার ডিমান্ড, আমার দাবি আল্লাহর কাছে পেশ করব। নিশ্চিত নবী আদমের তুলনায় আমি আমার নবীর উম্মত হিসেবে ওসিলা দেওয়ার হকদার বেশি। কথা বলছেন না কেন? কালকে একটা ফোন করে বলবো ওসিলা দেওয়ার দলিল কোথায়, তাই বলে দিলাম কথা। এই বুঝতে পারেননি? কালকে একটা ফোন করবে করে বলবো ওসিলা দেওয়ার দলিল কোথায় পেয়েছে। ও যেন খেয়ে ধুয়ে আমার মানুষ করে, তাই দলিল কোথায় পেয়েছে তা টেলিফোনে বলে দিতে হবে। এই কথা কি বুঝতে পারছেন? তোর আমার কথা শুনতি বললে কেডা? তুই নিস নে, তোর বিশ্বাস থাক না ভাই। আমার কথা যারা নেয় তারাই বিশ্বাস করে নবীর ওসিলা দিয়ে দোয়া চাক। বাকি তুই বিশ্বাস করিস না, আমরা বিশ্বাস করি। আল্লাহ তোরে কি দেয় আমাদের কি দেয় পরে দেখা যাবে। তর্ক করে সমাধান নাই, আজও পর্যন্ত দেখিনি। তর্ক করে বিষয়ের প্রতিকার করা গেছে, তর্ক করে শুধু বিভেদ বাঁধানো হয়েছে, তর্ক করে বিচ্ছেদ বাঁধানো হয়েছে, আসলে সমাধান কিছু হয়নি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে দোয়ার কথা বলছিলাম। হযরত নবী নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিগফির ওয়া লিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমায় maaf করুন। কে বলছেন? কার নাম বলেছি? সবাই মিলে বলুন, কার নাম বলেছি? মুখস্থ করে বাড়ি যান, শেষ বেলায় এখন আর ব্রেনে অন্য কিছু আর চাপ নেই, ব্রেনটাই এগুলো নিয়ে যান। হযরত নূহ নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে maaf করুন। কে বলছেন? নূহ নবী, তিনি আল্লাহর নবী। আমরা কে? বলেন বলেন। নবীর কাছে আমাদের কোন ন্যূনতম তুলনার কিছু আছে বাপ? কিচ্ছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেই নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আবার বলছেন বলে ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমার আব্বা মাকেও maaf করে দিন। সুবহানাল্লাহ। আসলে এমন অনেক বাপ আছে গো, যে বাপগুলো ধর্মকর্ম করতে পারেনি। কি বললাম? আমাদের অনেকের আব্বা মা এমন ছিলেন যারা ধর্ম করতে পারেননি, তারা বৈষয়িক মানুষ হিসাবে ধর্ম চর্চা তাদের করা হয়নি। এমন আব্বা মা অনেকের ইন্তেকাল করেছে না করিনি? ঠিক করে বলে করেছে। তাদের সময় এত চর্চা ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত আলেম হাফেজ আড়াই পাড়ায় ছিল না ভাই। বলে ধর্মের ব্যাপারে তারা সচেতন ছিল। জি, তাহলে আমি পরবর্তীকালে এসে আমি সন্তান হিসেবে আল্লাহ নামাজি বানিয়েছেন, আল্লাহ দিনদার বানিয়েছেন। ভাই নূহ নবীর এই দোয়া থেকে আমাদের শিখতে হয়, আল্লাহ তুমি আমারেও maaf করো, আমার আব্বা মাকেও maaf করো। কি গো, কাজে লাগানো যাবে? হ্যাঁ, আরবি মনে না থাক, বাংলা সবাই বুঝতে পারছেন। হযরত নবী নূহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, ওয়ালিমান দাখালা বাইতি মুমিনা, আল্লাহ যারা ঈমান নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে ঈমান সহ, আল্লাহ আপনি তাদেরকেও maaf করে দিন। ওয়ালিল মুমিনিন, আল্লাহ तमाम পৃথিবী ঈমানওয়ালা পুরুষদেরকে আপনি maaf করে দিন। আর একটু চিল্লে বলে, আর একটু মন খুলে বলে। নূহ নবীর এই দোয়াতে প্রমাণ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, হযরত নবী নূহ আলাইহিস সালাম তাদের সবার জন্য মাগফিরাতের দোয়া চেয়েছেন। সুতরাং আমাদেরকেও সবার ঈমানদারের উচিত কর্তব্য হলো तमाम বিশ্বের মুসলমানদের জন্য ক্ষমার দোয়া চাওয়া। এখন যে দুর্ভাগা নিজের জন্য নিজে ক্ষমা চায় না, সে তার বাপ মার জন্য কি চাবে, আর সে বিশ্বের অন্য ঈমানদার মুসলমানের জন্য কি চাবে? শেখার দরকার আছে না নাই? আমি আমার কথা বলছি কি, হযরত নবী নূহ আবার চাইলেন ওয়ালিল মুমিনা, হে আল্লাহ
আপনি ইমানদার নারীদেরকেও আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে নূহ নবী নিজের জন্য দোয়া চেয়েছেন, আব্বা মার জন্য দোয়া চেয়েছেন, ঈমান নিয়ে যারা তার ঘরে আশ্রয় নিয়েছে তাদের জন্য দোয়া চেয়েছেন, তিনি तमाम বিশ্বের মুমিন পুরুষদের জন্য দোয়া চেয়েছেন, तमाम পৃথিবীর মুমিনা নারীদের জন্য তিনি দোয়া চেয়েছেন। ভাই এগুলো আমাদের শেখার আছে না? না, কি শেখার? কটা জিনিস শিখলাম। নাম্বার 1, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, নিজের আব্বা মায়ের জন্য দোয়া চাইতে হবে। নাম্বার 3, নিজের অধীনস্থ কোন ইমানদার যদি থাকে তার জন্য দোয়া চাইতে হবে। নাম্বার 4, तमाम পৃথিবীর পুরুষ ইমানদারদের জন্য দোয়া চাইতে হবে। নাম্বার 5, तमाम পৃথিবীর মহিলা ইমানদারদের জন্য দোয়া চাইতে হবে। কি গো, এই দোয়া আমি করলাম না, নবী নূহ করেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নবী ইব্রাহিমের দোয়া, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও। একটু চিল্লে বলে, বেয়াদবির ক্ষমা চাইছি, বলবেন কি যে আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু এই নামাজটা আমি কায়েম রাখতে পারি, এর জন্য আল্লাহর মদদ চাই আমরা কতজন? কি আমার ছেলেটা নামাজ পড়ে না, আমি আমার বাচ্চাটার জন্য আল্লাহর কাছে নামাজ কায়েমের দোয়া চেয়েছি কবার? আমার স্ত্রীটা নামাজি নয়, সে বেপরদায় ঘোরে, সে বাকপটু, গলাবাজারি করে, তার জন্য কদিন দোয়া চেয়েছি, আল্লাহ তুমি আমার বিবিকে পর্দানসীনা, স্বল্পভাষিনী, আল্লাহ আমার স্ত্রীকে তুমি বিনয়ী নম্র বানিয়ে দাও। কটা মদ্দা নামাজি নামাজ পড়ে বিবির জন্য দোয়া করেছেন। রাগ করবে না, কারণ মনের খবর আমি রাখি না, তবে বাস্তবটা দেখলে মনে হয় দোয়া করার লোক খুব বেশি হবে না। মনে মনে করছে আমি নামাজ পড়ছি আর বোর জন্য দোয়া করবো কেন? যে পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে। হযরত নবী ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, ওয়া মিন যুররিয়্যতি, আল্লাহ আমার আল আওলাদ বিবি বাচ্চা সকলকে তুমি নামাজ কায়েমকারী বানাও। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ওই সেই নবী ইব্রাহিম যিনি তার বিবি বাচ্চাকে কাবার পার্শ্বস্থ জঙ্গলের ভিতরে বনে রেখে এলেন, হাত ঘুরে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি আমার বিবি বাচ্চাকে কাবার পাশের এই জঙ্গলে রেখে গেলাম, কাবার খাতিরে আমার বিবি বাচ্চা বেঁচে যাক, এ নিয়েতে নয়, বরং এখানে রেখে গেলাম লিউকিমুস সালাত, আল্লাহ এদের দেখতায় লোক এখানে হাজির হোক, তারাই আপনার কাবায় নামাজ কায়েম করুক। আল্লাহু আকবার। তারা আপনার কাবায় নামাজ কায়েম করুক, তাই আমার বিবি বাচ্চাকে কাবার পাশে রেখে গেলাম। সোর্স কি? এদের দেখতায় লোক আসুক আর এসে আপনার কাবা চিনে এখানে নামাজ পড়ুক। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ আপনি মানুষের অন্তরকে আকৃষ্ট করুন এদের প্রতি। আর আল্লাহ এখানে ফল নেই, ফসল নেই, খাবার কিচ্ছু নেই, আমি আপনার কাছে দোয়া চাইছি, অরযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি সমস্ত রকমের ফল ফুলারি এখানকার বাসিন্দাদের জন্য আপনি পাওয়া সহজ করে দেন। কি বুঝলেন? কি বুঝলেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায় আল্লাহ যারা আপনার নিয়ামত ভোগ করবে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আপনার গুণ গাইবে, আপনার প্রশংসা করবে, আপনার শুকরগুজার বান্দা তারা তৈরি হবে। নবী ইব্রাহিমের দোয়া, তিনি দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান আর আমার আল আওলাদ সকলকে আল্লাহ আপনি নামাজ কায়েমকারী বানান। হে নামাজি ভাইরা, যে আমি আপনার কাছে দোয়া করব, বিশ্বাস করুন আমি আপনার কাছে দাবি করব, অনেক যুবক আছে নামাজ পড়ে, তাদের আব্বারা নামাজ পড়ে না, যে টকবকে 20 বছরের যুবক ছেলে আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, আমার আব্বা নামাজ পড়ে না, এত বলিতা শোনে না।
বলে তোর নামাজ তুই পড়িয়ে দে। যুবক ছেলে বলছে, আবার কখনো মুরব্বি বাপেও বলছে যদি দোয়া করেন আমার ছেলেটা যাতে নামাজি হয়। আমি বলি আপনি দোয়া চাইছেন হুজুরের কাছে, বিশ্বাস করুন হে ছেলে তুমি তোমার আব্বার জন্য দোয়া চাও, হে আব্বা তুমি তোমার বেনামাজি ছেলে মেয়েটার জন্য দোয়া চাও, ওই দোয়াটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। শিখিয়েছেন আমাদেরকে হযরত নবী ইব্রাহিম। তিনি নিজে বলছেন আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার আল আওলাদদেরকেও নামাজ কায়েমকারী বানাও। কি ভাবছেন কিছু? কাদের দোয়া এসব? আবার তিনি বলছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, এ পরওয়ারদিগার আপনি আমাদের দোয়াকে কবুল করুন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আপনি আমাকে maaf করুন, আমার আব্বা মাকেও আপনি maaf করে দিন। ওয়ালিল মুমিনিন, আল্লাহ तमाम পৃথিবী ঈমান ওয়ালাদেরকে আপনি maaf করে দিন। সৌভাগ্যবান আমরা তথা গোটা বিশ্বের ওই সমস্ত ঈমানদারের যারা ঈমান নিয়ে এসেছেন আল্লাহর প্রতি নিষ্কলুষ ঈমান, এদের নসিবে হযরত নূহ নবীর দোয়া, এদের নসিবে নবী ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ ভাই, তো নবী ইব্রাহিম দোয়া চাইলেন, নবী নূহ দোয়া চাইলেন, তা আমরা আমাদের জন্য চাইবো না? এটা কোন দেশের কথা? এটা কোন দেশের সিস্টেম যে লোকে আমার জন্য কাঁদবে আর আমি আমার জন্য কাঁদবো না? এটা হয় না ভাই। হযরত নবী ইব্রাহিম বলেছেন আল্লাহ ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ আপনি ঈমান ওয়ালাদেরকে maaf করে দেন। জি প্রিয় ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে তার দলের একজন লোক আর ফেরাউনের দলের একটা লোক, দুটো লোক মারামারি করছে। কথা বুঝে আসছে? জি ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুহি। তো নবী মুসার দলের লোকটা মুসা নবীকে দেখতে পেয়ে তার কাছে সে ফরিয়াদ করলো যে দেখুন এই ফেরাউনের লোক আমাকে মারছে, আপনি আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। নবী মুসার আগী লোক তোতলা লোক রেগে গরম হয়ে গেছে, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মেরেছে এক ঘুষি আর মরে গেছে। কি করেছে? একটা ঘুষি মেরেছে। কোরআন শরীফ আল্লাহ বলেছে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক ঘুষি আর উঠি ফেলা, মরে গেছে। জি হযরত নবী মুসার আদৌ তার মেরে ফেলার ধান্দা নয়, আর একটা ঘুষিকে ওসিলা করে কেউ মরবে এটা স্বতন্ত্র মরেও না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর হুকুম থাকলে, কথা বলে, আল্লাহর হুকুম থাকলে ঘুষি লাগে না, সিমটি কাটলেও মরে যায়। জি হুকুম আল্লাহ, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রিয় ভাই না আমার, তো আমি আপনাকে বলবো উপলব্ধি করুন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কাতে তিনি যাচ্ছেন। রাসূলের একজন কুখ্যাত দুশমন উমাইয়া দেখছে একটা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। তো হুজুর বললেন, এ উমাইয়া তুমি ঘোড়া কি করবে? বলছে এই ঘোড়ার পিঠে চড়ে তোমারে মারবো। কি বললো? কি বললো? এই ঘোড়াটারে পেলে পুষে বড় করে এর পিঠে চড়ে তোমারে। আমার নবী হাসতে হাসতে বললেন, আল্লাহ চাইতে আমি তোমার মারবো। জি কালের চাকা ঘুরতে ঘুরতে রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। জি মক্কা থেকে মদিনায় গেলেন, আর সেখানে যে বদরের যুদ্ধ হলো, সেই ঘোড়ার পিঠে চড়ে উমাইয়া গেল যুদ্ধ করতে, আর ও রাসূলকে তাক করে রাসূলকে মারতে গেল। রাসূলের দিকে আসছে, সাহাবীরা বলছে হুজুর ওই উমাইয়া আসছে সেই ঘোড়ার পিঠে চড়ে। রাসূল বললেন আসতে দাও। কাছে এলো, রাসূলের কাছে কিচ্ছু নেই, আর ওর টার্গেট আমার নবীকে মারবে, ওর টার্গেট আমার নবীকে মারবে সেই ঘোড়ার পিঠে চড়ে। যখন একদম কাছাকাছি চলে এসেছে, নবী পাশের একজন সাহাবীর কাছ থেকে একটা বর্ষার ফলা নিলেন, ছোট্ট একটা বর্ষার ফলা।
ত্রিশূলের মতো যার ভাব, আগাটে টোল এরকম নিয়ে কেতাবে এসছে, এইভাবে একটু মেরে দিয়েছে, ওর এই গলার কাছ দিয়ে একটু ছড়ে গেছে, রক্ত বেরোয়নি, উপরের চামড়াটা ছড়ে একটু সাদা অংশ বেরিয়েছে। জি, বাস ওর খেল শুরু। ও গোটা ময়দান তোলপাড় করে চিৎকার করে বেড়াচ্ছে, গোটা ময়দান। তো লোকে ওরে, ওর দলের লোকের ওরে ছিচি করছে, বলছে তুই মেয়ে ছেলে, তুই কেন এখানে এলি? তোর এখানে না আসা উচিত ছিল, তুই যুদ্ধের ময়দানে এসেছিস, কিচ্ছু হয়নি, আর চিল্লুচ্ছিস। ও বলেছিল, দেখ আমারে কেউ মারিনি, আমারে মেরেছে মোহাম্মদ, আর আমি বিশ্বাস করি মোহাম্মদ মার তোমার আমার দিকে ফিরে যদি থুতু ফেলতো, উঠি আমি মরে যেতাম। আর একটু চিল্লে বলে, আমার দিকে ফিরে কি ফেললি? থুতু ফেললে উঠি মরে যেত। কি বুঝলেন প্রিয় ভাই? ওই ছড়ে গেল, চিল্লিতি চিল্লিতি উঠি মরে গেল, উঠি মরে গেল। নবীর জীবনের মার এই একটা, দ্বিতীয় মার নেই, দ্বিতীয় মারার রেকর্ড নেই। আর রসুল তো ওকে মারার জন্য কেউ করেনি, রসুল অতটুকু একটা বর্ষার ফলা ছড়ে দিয়েছেন, এখান থেকে একটু ছড়ে চলে গেছে, বাস ওটাই ওর মরণের রসিলা, আর কিচ্ছু লাগেনি। প্রিয় ভাইরা আমার, তো নবী মুসা কি করেছেন বলেছি, বলেন দিন। বাহ, ঘুষি মারার কেস তো ভালোই মনে নেই, ঘুষি মেরেছে, উঠি শেষ। হযরত নবী মুসা আল্লাহকে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি অত্যাচার করেছি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী এবং রাসূল নবী মুসা, তিনি এতটুকুই কাজ করেছেন, মারার নিয়তে নয়, তাকে শাস্তি বা একটু প্রতিহত করার জন্য একটা ঘুষি মেরেছেন, ওটাই হয়েছে তার মৃত্যুর ওসিলা। তিনি বললেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি কি করেছি? জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে maaf করুন। কোরআনে আল্লাহ বললেন ফাগফারাল্লাহ, আল্লাহ পাক তাকে maaf করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, তোমরা প্রত্যেকেই শিখো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাসূল শেখালেন, প্রত্যেকেই শেখো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ইয়া আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপর। জি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ অনেক অত্যাচার করেছে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া গুনাহ কেউ maaf করবে না। শিখুন না ওইটা বলতে, ওইটা বলতে শিখি আমরা, অনেক লাভ হবে। বারবার ওইটা বলুন, জি আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না maaf, বারবার বলুন, বারবার। হাম্বি তাম্বি করে, লেকচার মেরে, বক্তৃতা করে যা হচ্ছে হচ্ছে, একটু গোপনে আল্লাহর সঙ্গে আমরা একটু সম্পর্ক গড়ব। বারবার আল্লাহরে বলুন, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না maaf। একবার না, শতবার বলুন, শতবার বলুন, যে আপনি আমি আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ ক্ষমার যোগ্য হয়ে যাব। বারবার বলুন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরবি জানেন না, বাংলায় বলুন, আল্লাহ তুমি ছাড়া কেউ পাপ maaf করবে না আল্লাহ। তা না হলে আমি যেভাবে বললাম, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না maaf, এই আত্মবিশ্বাস তৈরি হোক। আমার অপরাধ, পৃথিবীর কোন নেতা নেত্রী, পৃথিবীর কোন পীর মাওলানা মুফতি, পৃথিবীর কোন সমাজপতি, কোন দলপতি, কোন জননেতা কেউ আমারে ক্ষমা করবে না। আমি কারোর কাছে ক্ষমার মুখাপেক্ষী নই, কোন পীরের কবরে নই, কোন খানকায় নই, কোথাও যেয়ে মাথা নত করব না। আমার ক্ষমা চাইবার দরকার, আমি মালিকের কাছে চাইব। মন তৈরি করুন। যে আমার রাসূলুল্লাহ বললেন, এরপরে বলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমায় maaf করে দাও, তোমার পক্ষ থেকে তুমি আমায় maaf করে দাও। আর কি করো? আল্লাহ ওয়ারহামনি, তুমি আমার প্রতি রহমত করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি অতীব ক্ষমাশীল এবং অসীম অসীম কৃপাবান। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, নবী আদমের দোয়া, নবী নূহের দোয়া, নবী ইব্রাহিমের দোয়া, নবী মুসা আলাইহিস সালামের দোয়া। কি বুঝলেন? জি
এগুলি দোয়া নবীরা করেছেন। নবী ঈসা আল্লাহর কাছে বলতেন, ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ এই তোমার বান্দাদের যদি তুমি আযাব দাও, আমার উম্মত অপরাধ করেছে তাই আল্লাহ তুমি আযাব দেবে। আল্লাহ যারাই আমার উম্মত তারাই তো তোমার বান্দা বান্দী। আপনি বলেন এই কথার ভিতরে কতটা আবেগ? ঠিক করে বলেন, এর মধ্যে আবেগ আছে না নাই? আল্লাহ যারাই আমার উম্মত তারাই তোমার বান্দা। তো তুমি আল্লাহ আমার উম্মত অপরাধ করেছে, আল্লাহ তুমি শাস্তি দেবে। আল্লাহ তুমি শাস্তি দিলে তোমার বান্দারাই পাবে। বলেন এই কথার ভিতরে কত করুণ চাহিদা রয়েছে। আল্লাহ তুমি আমার উম্মতেরা পাপ করেছে বলে তুমি শাস্তি দিও না আল্লাহ, কারণ আমার উম্মত শাস্তি পেলে তোমার বান্দা বান্দীরাই পাবে। আর আল্লাহ যদি তুমি দয়া করে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহা পরাক্রমশালী এবং তুমি মহা বিজ্ঞানময়, আল্লাহ তুমি এদেরকে maaf করে দাও। নবী ঈসা আল্লাহর কাছে এই আকুল ভরা দাবি রেখেছিলেন যে আল্লাহ আমার উম্মতদেরকে শাস্তি দিলে তোমার বান্দা বান্দীরাই শাস্তি পাবে। সম্মানিত ভাইরা, এখন বলেন আমাদেরকে, আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ, আমরা যদি আল্লাহর কাছে বলি ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার, আল্লাহ তুমি যদি আমায় শাস্তি দাও আল্লাহ তোমার কোনো লাভ নেই, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা করে দাও আল্লাহ তোমার কোনো লোকসান নেই। আল্লাহ কত লোকে ক্ষমা চায় না, তারা পায় না। আল্লাহ আমি চাইছি তুমি আমায় ক্ষমা করবে না, তোমার গফুর গফফার নামের গুণ তুমি কাদের দেখাবে আল্লাহ? কদিন বলতে পেরেছি? এ বলার মতো মন কটা লোক তৈরি করতে পেরেছি? আমরা কাকতি মৃত্যু করতে পারি দারোগার কাছে গিয়ে, আইসির কাছে যে, আমরা পঞ্চায়েত মেম্বারের কাছে যে, প্রধানের কাছে যে, গ্রামের বড়দের কাছে হাতে পায়ে ধরতে পারি, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কাছে আমাদের দীনতা হীনতা প্রকাশ করার মানসিকতা খুব কম মানুষের হয়। আমরা শুধু নিয়ম পালন করি, ওই হাত তুললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা খাযিন লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন এই করলে একটা দোয়া কবুল হবে না, একটা দোয়া কবুল হবে। দোয়া করার আগে মন বানাতে হবে, দিলটাকে তৈরি করতে হবে, আল্লাহর কাছে নিজেকে নিঃস্ব সাজাতে হবে, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ রিক্ত সাজাতে হবে। তবেই তো আল্লাহ পাক বান্দার এই মিনতির প্রতি প্রসন্ন হবেন, খুশি হবেন, তবে আল্লাহর রহমত হবে। জি সম্মানিত ভাইরা আমার, শেষ করব আলোচনা। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দোয়া করেছেন, সে দোয়ার কোনো শেষ নাই। জি সে দোয়ার কোনো শেষ নাই। গাদা দোয়া, প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা চ্যাপ্টার রয়েছে, শুধু স্পেশাল চ্যাপ্টার নবীর দোয়া। নবীর দোয়া আবু দাওয়া কোন কিতাবের চ্যাপ্টার জামিউদ দোয়া। রাসূল প্রচুর পরিমাণে দোয়া করেছেন। সে নবীর সার দোয়া বলতে পারা যায় এটাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে maaf করুন, ওয়ারহামনি আমার প্রতি রহমত করুন। আবার ওই নবী নিজে দোয়া চাইছেন, আল্লাহুম্মা গফিরলি লিকওমি, আল্লাহ আমার সম্প্রদায়কে আপনি maaf করে দেন, আল্লাহ তাদের প্রতি আপনি রহমত নাযিল করুন। সম্মানিত ভাইরা আমার, জি এই রাসূল আমাদের জন্য দোয়া চাইছেন আমরা জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতে যাই। রাসূল আমাদের জন্য দোয়া চাইছেন আল্লাহ ক্ষমার হকদার আমরা হই। জি অথচ আমরা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব না, আমরা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব না, আমরা আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের অভিলাষী আগ্রহী হব না। এটা অত্যন্ত অমনোযোগিতার ফল, আগ্রহের অভাব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তো আমি গুটিগত দোয়ার কথা কোরআন থেকে হাদিস থেকে টুকটাক করে আপনাদেরকে শুনিয়েছি। জি বিশ্বাস করুন, আমার যেটা আজকের আল্লাহ মাথায় জুগিয়েছেন,
বলেছি। আমি আপনাদের কাছে এই আলোচনা করার পরে আমি আপনাদেরকে বলতে চাইবো, ভাই এটাই, আমরা নিজেদের জন্য দোয়া চাই, পরিবারের জন্য দোয়া চাই, ছেলে মেয়েদের জন্য দোয়া চাই, আমরা উম্মতে মুসলিমার জন্য দোয়া চাই, যারা জাতির জন্য নিবেদিত, যারা দ্বীনের জন্য নিবেদিত, ইসলামের জন্য যারা খেদমত করে, যারা ভাই খিদমত করছে মুজাদ্দিদে জামানের সিলসিলার জন্য, যারা খিদমত করছে সুন্নাতুল জামাতের আকীদার উপরে মানুষকে কায়েম রাখার জন্য, যারা খিদমত করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডের উন্নয়নের জন্য, বলেন এদের জন্য দোয়া চাইবার দরকার আছে না নাই? কথা বলেন আছে জি, এদের জন্য দোয়া চাইবার দরকার আছে। বিশ্বাস করুন ভাই, আমি আপনাকে বলি খুব ছোট কথায় একটা কথা মনে রাখুন, কিছু ব্যাখ্যা অন্যদিকে নেবেন না, সোজা ব্যাখ্যাটা নেন। ভাই নবী যখন তার পরিবারের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, পরিবারের লোকেদেরকে দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত, প্রিয় ভাইরা আমার, তো দাওয়াত দেওয়ার জন্য তিনি তার পরিবারের লোকদেরকে ডেকেছিলেন, নাম ধরে ধরে ডেকেছিলেন। সাফা পাহাড়ের মাথায় নবী দাঁড়িয়ে নবী পরিবারের লোকদেরকে ডাকলেন, তারা সব পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে এসে দাঁড়ালে আমার নবী বললেন যে আমি আপনাদেরকে ডেকেছি, আপনাদের মৃত্যুর পরে জাহান্নামের আগুন নামক একটা শত্রু রয়েছে, ওই জাহান্নামের আগুন নামক শত্রুর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে রাসূল কি বললেন? তোমরা আল্লাহকে মাহবুদ বলে মেনে নাও, আর আমাকে আল্লাহর বার্তাবাহক, মেসেঞ্জার অফ আল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহর দূত, এটাকে স্বীকার করো তোমরা। আবু লাহাব কাঁকড়ার পাথরের নুড়ি কুড়িয়ে রাসূলকে মারলো আর বলল আলী হাযা দাওয়াতানা, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকলে, এই কথা বলার জন্য বলে কাঁকড়ার পাথরগুলো ছুঁড়ে নবীর গায়ে মারলো আর বলে বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আরবি বলেছি তো আপনাদের আওড়া নিতে আসবে না, শুনতে যান, বাংলাটা মনে থাক। আবু লাহাব বলল যে মুহাম্মদ, তুমি এই সকাল বেলা আমাদেরকে ডেকে মূল্যবান সময়টা যখন নষ্ট করালে, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাবে। কার বদদোয়া? আবু লাহাব। আবু লাহাব, আবু লাহাব নবীর চাচা, আর বদদোয়া করছে ভাইপোর জন্য। আবু লাহাবের কাণ্ড জ্ঞান নিয়ে বলো যে নেক দোয়া আর বদদোয়া দুটোই কবুল করার মালিক কে? জোরে বলেন কে? আর আমার আল্লাহ রাসূল কাজ করছেন আল্লাহর পক্ষে, আর নবী দাওয়াত দিয়েছেন দ্বীনের, আর আবু লাহাব আমার নবীর এগেইনস্টে বদদোয়া করছে, বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার সারা দিন ধ্বংস। জি প্রিয় ভাইরা আমার, ওর যদি হুঁশ থাকতো যে নেক দোয়ার বদদোয়া দুটো দোয়া কবুল করার মালিক কে, তা আমি বদদোয়া করছি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, ও দোয়া মুহাম্মাদের জন্য কবুল হবে না, উল্টে আমার ঘাড়ে আসবে। ঠিক কিনা? উল্টে আমার ঘাড়ে আসবে। আমার নবী, লম্বা কথা আর বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে। যে নবী দোয়া করলেন, ওই আবু লাহাব, আবু লাহাবের দুটো ছেলে, নবী দুটো মেয়ে বিয়ে করে রেখেছিল। কটা বলবো? মরেছে। এতক্ষণ যা বলছিলেন না মেনে নিলাম, এইবার যে ভুল বকতেছেন, ঘুম লেগেছে কি দেখি জানো? আবু লাহাবের দুটো ছেলে আমার নবী দুটো মেয়ে বিয়ে করেছিল। বলা যায় আবু লাহাব রাসূলুল্লাহ, আবু লাহাব কি হয়? বাহ, ফাইন বুঝে গেছে। জি আমার রাসূলকে যখন মারলো আর ওই বদদোয়া করলো, আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে। কে বললেন? জোরে বলেন কে বললেন? তাহলে আবু লাহাব বদদোয়া করলো নবীর এগেইনস্টে যে
মোহাম্মদের সারাদিন ধ্বংস হোক, আর আমার আল্লাহ আমার নবীর পক্ষে তার জন্য অভিশাপ দিয়ে দিলেন আবু লাহাবের হাত দুটো ধ্বংস হবে, অতঃপর আবু লাহাব জাতিগতভাবে নিজেই ধ্বংস হয়ে যাবে। এই বার্তা যখন আবু লাহাব পেয়েছে, ও তখন ব্রেনটা ঠিক নেই। বাড়ি গিয়ে ছেলে দুটো ডেকে বললো, বাপ চাস না, বাপ চাস না মোহাম্মদের চাষ, কাজ চাষ? তোরা বললো বাপ চাই। বাপ চাষটা এই মুহূর্তে মোহাম্মদের মেয়ে দুটো তালাক দেয়, এই মুহূর্তে দুটো গেল, একটা গেল এমনি তালাক দিয়ে এলো, সে কিছু বলিনি। আর একটা গেল সে তালাকও দিল, আর নবীর নামে খুব উঁচু নিচু করে কথা বললো। আমার নবী এইটুকু বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব। বাস, আল্লাহ রাসূল এইটুকু বললেন, আল্লাহ পৃথিবীতে তোমার যত হিংস্র প্রাণী আছে, ওই হিংস্র প্রাণীর মধ্য থেকে একটা আবু লাহাবের এই বেটার জন্য বরাদ্দ করে দাও। কথা বুঝতে পারেননি? আবু লাহাবের বেটার জন্য কি করো? একটা হিংস্র প্রাণীর জন্য বরাদ্দ করে দাও। ও ছেলে শুনে বাড়ি গেল। আবু লাহাব জিজ্ঞেস করলো, তালাক দিয়েছিস? বলে হ্যাঁ। আর কি করেছিস? বলে মোহাম্মদের নামে খুব মোটা মোটা কথা বলেছি। বলে মোহাম্মদ কিছু বলেছে? ও তো আরবি ভাষী, ওই কথাটা মুখস্থ রাখা ওর জন্য কোনো কঠিন ব্যাপার না। একদম হুবহু নবীর কথাটা রিলে করে দিল বাপের কাছে, যে মোহাম্মদ বলেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাব। মোহাম্মদ বলেছে, আল্লাহ তুমি এর জন্য তোমার যত কুত্তা আছে, তার মানে যত হিংস্র প্রাণী আছে, ওদের কাউকে এর জন্য বরাদ্দ করে দাও। মোহাম্মদ এই কথা বলেছে। আবু লাহাবের মাথায় বাস পড়ে, বললে কি করেছিস তুই? কি সর্বনাশ করলি? বলছে কেন? তো এই যে মোহাম্মদ বলেছে তোর আর আমি পাবো না। বেঈমান হলে কি হয়? এ কথা মোহাম্মদের মুখ থেকে বেরিয়েছে মানে ও বুঝে গেছে এ ছেলে শেষ। এ ছেলে রক্ষে করা সফরে গেছে, সফর থেকে ফেরার পথে রাত হয়ে গেছে। রাত হয়ে গেলে ও তো সর্দার, দলের সমস্ত লোকদের, কাফেলার সমস্ত লোকদেরকে সব নিচে দেশে সুতি, পাহাড়ের উপরে দেশে ও ছেলেটারে, আর পাহাড়ের এখানে সেখানে চারিদিকে বডিগার্ড মতো অন্যান্য লোকদের দেশে। রাতের বেলা একটা নেকড়ে বাগিয়েছে, সবাইকে টপিয়ে ও ছেলেরে হামলা করে মেরে দেওয়া। কার কথা কাজে লেগে? আমার নবীর কিচ্ছু হয়ে, জোরে বলে নবীর কিচ্ছু হয়েছে? নবী কাজ করছিল কার পক্ষে? আল্লাহর পক্ষে। হে মুসলমান, মনে রাখার দরকার, যারা দ্বীনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা হকের পক্ষে কাজ করবে, আমি বিশ্বাস করি এদের বিরোধী শক্তিদের বদদোয়া উল্টে তাদের ঘাড়ে যাবে। এদের জন্য বদদোয়া আল্লাহর কাছে একটিও গ্রান্টেড হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব, আমরা আল্লাহ প্রিয় হওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া চাই, দ্বীনের খাদেম হই, দ্বীনের গোলাম হই, দ্বীনের চাকর হই, দ্বীনের জন্য অর্থ শ্রম দেই। আমাদের জন্য হেফাজত মদদ করবেন কে? জোরে বলুন কে? ভাই, অন্যেরা বদদোয়া করবে, আর একদল নেক, আর একদল শুধু দ্বীনের কাজ করবে। হেফাজত আল্লাহ কারে করবে? যারা দ্বীনের কাজ করবে। সুতরাং কারোর বদদোয়া, কারোর সমালোচনা, কারোর মিথ্যাচারিতা, জি সর্বনাশ। আজকে এই কথাই বলে না ভাই, যে সেই দুধ কলা দিয়ে কি বসে বলে সর্বনাশ। আজকে দেখি আমার একজন দেশে, আমাদের একটা আলেম, আমি ওসব দেখিও নি, আর আমি ওসব পড়িও নি, আমি জানিও নি। আমার একজন দেশে আমার আব্বারে মাতাল বলে, আমার ফোনে রয়ে এখন আমার আব্বারে মাতাল বলে আমার দেখালে আমি কিচ্ছু বলি, আমি কিচ্ছু বুঝতে পারতেছি কি বেকার বলে আমি মুখ নষ্ট করবো কেন? ওর উপযুক্ত ব্যবস্থা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, কিচ্ছু করা লাগবে না। জি, শুধু ওই কথাটাই মনে হলো তখন, যে দুধ কলা দিয়ে কি এরকম কিছু হচ্ছে না, হয় না?
সুতরাং আমরা আল্লাহর কাছে মনোযোগী হই, আল্লাহর কাছে আমরা নিষ্কলু সবার চেষ্টা করি, ক্ষমা প্রার্থী হই। আর যেমনটি ভাবে দিনের খেদমতে, শিক্ষার উন্নয়নে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমরা এই সহযোগিতায় আছি। বিশ্বাস করুন আমরা আল্লাহ পাকের হেফাজত, আল্লাহর মদদ আমরা পাবো। এইটা আব্দুল কাইয়ুমের কোনো নিজস্ব কথা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওই সাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের কদমকে যত দিন যাবে তত মজবুত করে দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বলা মুক্ত, সে বলবো না করে 1 ঘন্টার বেশি বলে ফেলেছে। আর না, আল্লাহ আপনাদের ধৈর্যের জাযা দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, আমার আর পয়সা চাওয়ার জায়গা নেই। যে যা একটু চাইতাম, সে আমার এই ভাইকে সব হাতে তুলে নিয়ে তাও হবে। ও কোন দেশের কথা বলে? আমার ভাই একদম ম্যান টু ম্যান ঘুরিয়ে যে